তো গাইস আজ ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়ির পাশে আলু চাষ করে। ফ্র্যাঙ্কলিন তার আলুর জমিতে এসে দেখে গাছগুলো কত সুন্দর বের হয়েছে। আর বন্ধুরা তখনই যেন কোথায় থেকে হঠাৎ করে বড় একটা তুফান চলে আসে, আর সেই কারণে আলুর জমি থেকে এই একটা আলু গাছ উড়ে চলে যায় ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে অনেক পানি থাকার কারণে আলু গাছটা সুইমিং পুলের মধ্যে এসে পড়ে, দিয়ে হঠাৎ করে আলুটা বড় হতে শুরু করে দেয়, আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির থেকে আলুটা বড় হয়ে যায়। তারপর কি হলো দেখার জন্য তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আরে বন্ধুরা আমি না আমার বাড়ির পাশে আলু চাষ করেছি, আরে এটা আবার কি হঠাৎ করে এই আলুর গাছটা উড়ে কোথায় যাচ্ছে? আরে আর এটা তো আমার সুইমিং পুলের মধ্যে পড়লো। কিন্তু বন্ধুরা এক মিনিট, এই আলুটা সুইমিং পুলের মধ্যে পড়ার সাথে সাথে বড় হতে লাগলো। এখন তো আমার খুবই ভয় করছে, আর এই আলুটা তো আমার ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকেও অনেকটা বড় হয়ে যাচ্ছে। আরে দেখো বন্ধুরা দেখো, এই আলুটা কতই না বড় হয়ে গিয়েছে। তারপরে আমার ঘরের জানলা দরজা গেট সব কিছু ঢেকে নিয়েছে। এবার আমি ঘরে কি করে যাব? যা করে হোক আমাকে তো ঘরের ভেতরে যেতেই হবে। এই দুটো গাছের পাশে দিয়ে গিয়ে দেখি আমি কোনো রাস্তা একটা খুঁজে পাই নাকি ঘরে ঢোকার জন্য। আরে ইয়ার বন্ধুরা কোনো রাস্তায় তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, ঘরের পেছনটা দেখি। আরে ইয়ার ঘরের পেছনে তো কোনো যাওয়ার রাস্তায় দেখতে পেলাম না। আরে ইয়ার এই আলুটা আমার সুইমিং পুলের মধ্যে পড়তে হলো, পড়ে তো আমার খুবই সমস্যা হচ্ছে। কিন্তু এক মিনিট বন্ধুরা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি একটা জেসিপি আনবো, তার ফলে সহজে আলুটাকে সরিয়ে ফেলতে পারবো। এবার তাড়াতাড়ি করে আমি জেসিবির দিকে চলে যাই। এই তো বন্ধুরা আমি জেসিবি চালাতে শুরু করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমার বাড়ির মধ্যে আমি চলে যাই, দিয়ে আমাকে এই আলুটাকে সরিয়ে ফেলতে হবে, নইলে আমি তো ঘরের ভিতর ঢুকতেই পারবো না। আর ঘরের ভিতর যদি ঢুকতে না পারি আমি অনেক কাজকর্ম কিছুই করতে পারবো না। আর বন্ধুরা তোমরা যদি আমাকে আলুটা সরাতে সাহায্য করো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তার ফলে আমার মধ্যে অনেক শক্তি চলে আসবে, যার ফলে আমি জেসিপি দিয়ে আলুটাকে সরিয়ে ফেলতে পারবো। আর দেখো বন্ধুরা দেখো, এই জেসিপি দিয়ে আমি কতটা জোরে জোরে আলুটাকে ধাক্কা মারছি, আলুটা তাও কিচ্ছুই হচ্ছে না, আলুটা একটু লড়েও দেখছে না। আর বন্ধুরা আমি না ভাবছি এই জেসিবি দিয়েও আলুটার কিছুই করতে পারছি না। সামান্য এত বড় একটা জেসিবি দিয়ে আলুটাকে একটু লড়াতেও পারছি না। তাহলে এই এত বড় আলুটাকে আমি কি করে এখান থেকে সরাবো? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর বন্ধুরা এই আলুটা উড়ে এসে আমার সুইমিং পুলের মধ্যে পড়েছিল, তার ফলে আলুটা এত বড় হয়ে যায়। আর তার জন্য আলুটা আমি সরাতে পারছি না, কারণ কি সুইমিং পুলের ওখানে একটু নিচু ছিল, তার জন্য আটকে গেছে ওইখানে করে। তো বন্ধুরা এইরকম ভাবে কিছুই হবে না, আমাকে একটা আইডিয়া বের করতে হবে যার ফলে সহজেই আলুটাকে আমি সরিয়ে ফেলতে পারবো। আরে বন্ধুরা তোমরা কেউ কি দেখতে পাচ্ছ এটা কে আসছে? হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো, আমাদের সেই হাল্ক বন্ধু চলে এসেছে আমাকে সাহায্য করতে। আরে আরে ছোট ভাই ফ্র্যাঙ্কলিন, তোর বাড়ির সামনে এত বড় আলু কি করে চলে আসলো? হাল্ক বড় ভাই, আমি একদিন হঠাৎ করে আলুর জমিতে যাচ্ছিলাম, আর তখনই যেতে যেতে দেখি একটা আলুর গাছ আমার এই সুইমিং পুলে এসে পড়ে, তার ফলে এত বড় একটা আলু হয়ে যায়। আরে ছোট ভাই ফ্র্যাঙ্কলিন, তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি করে এই আলুটাকে সরিয়ে দিচ্ছি। এই দেখ ফ্র্যাঙ্কলিন, তোর বাড়ির সামনে আলুটার কাছে আমি চলে এসেছি। এবার এই আলুটাকে তো আমি জোরসে একটা ঘুষি মারবো। আরে ইয়ার আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি এত জোরসে একটা ঘুষি মারলাম তার ফলেও আলুটার কিছুই হলো না, আলুটা একটু লড়েও দেখলো না। আরে ইয়ার এই আলুটাকে সরানোর জন্য আমাকে তো সুপার পাওয়ার ইউজ করতে হবে। এই আমি আকাশে উড়ে গেলাম, এই এবার জোরসে আলু মারলাম। আরে ইয়ার আলুটা তো তাও কিছুই হলো না, এত বড় শক্তি করার পরও শক্তিতে ঘুষি মারলাম তার ফলেও আলুটার কিছুই হলো না। আরে ইয়ার এখানে তো দেখছি আলুটা অনেকটাই শক্তিশালী, আমার তো শক্তির এখানে কিছুই হচ্ছে না। আমি একবার নিচে গিয়ে লাফ মারিয়ে লে, আরে ইয়ার আলুটা তো কিছুই হচ্ছে না, এটা আলু নাকি? আমার সব থেকে বড় সুপার পাওয়ার ইউজ করলাম তার ফলেও আলুটার কিছুই হলো না। আমি তো বুঝতেই পারছি না এখন কি হবে। আমি একটু দূরে গিয়ে সুপার পাওয়ার আসবে, ইয়ার আলুটা তো কিছুই হচ্ছে না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি আমাকে আইডিয়া গুলো দাও, তার ফলে সহজে আমি আলুটাকে সরিয়ে ফেলতে পারবো এই ফ্র্যাঙ্কলিন ছোট ভাইয়ের বাড়ির সামনে থেকে।
আরে প্যাকলিন ছোট ভাই, তুই কিছু মনে করিস না, এবার একটা বড় সুপার পাওয়ার ইউজ করবো। আরে ইয়ার, তার ফলে আলুটার কিছুই হচ্ছে না। এটা আলু না পাথর আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দাও। তার ফলে মনে হয় হচ্ছে না, তোমরা যখনই করে দিবে সবাই মিলে তখনই হয়ে যাবে। আরে আরে ইয়ার, আমি এটা কি দেখছি? এটা তো ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপরে একটা বিশাল বড় আলু হয়েছে। আরে হাল্ক, ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এত বড় আলু কি করে হয়ে গেল রে? আমাকে কিছু একটা তুই বল। আরে আরে আয়রন ম্যান, তুমি এগুলো পরে শুনবে। তুমি তাড়াতাড়ি তোমার সুপার পাওয়ার দিয়ে আলুটাকে হটিয়ে দাও, নাহলে ধ্বংস করে দাও। আরে তো ওকে বন্ধুরা, আমি তো সবই এখানে বুঝতে পারলাম, দেখতেও পাচ্ছি। আমি তাড়াতাড়ি করে আমার সুপার পাওয়ার দিয়ে আলুটাকে আমি করে দেওয়ার চেষ্টা করি, সরিয়ে দেওয়ার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমি কি আলুটাকে সরাতে পারবো? তো আমি যদি আলুটাকে সরাতে পারি, তোমরা তাড়াতাড়ি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও তোমরা কোথায় কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো। আরে আরে বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই পার্ট 2 বলে কমেন্ট করে আমাকে জানাও। আমি পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। তো বন্ধুরা, এখনকার জন্য বাই বাই।